দুর্বলদের সাথে পারবেন না আপনি। হয়তো আপনি দুর্বলের থাপ্পড় মারলেন, রিটার্ন ব্যাক করে সে থাপ্পড় আপনার গালে ফিরাতে পারবে না, কিন্তু তার হাত তো আরশের দিকে উঠাতে পারবে। ওর হাত যদি আরশের দিকে উঠে যায়, তুই ফ্যানের তলে পড়ে মরবি, তোর কেউ বাঁচাতে পারবে না। গজব দেওয়ার মালিক কে? আল্লাহর পাওয়ার আছে না নাই? গত শুক্রবারে টের পান নাই? আল্লাহ সামান্য একটু দুনিয়া বাংলাদেশের জমিনকে বলেছেন, এই জমিন বেশি ফাইজলামি করে এরা, একটু ঝাঁকুনি দিত। এক ঝাঁকুনি মারছে, পুরা ইউনুস সুদ্ধা কাঁপছে। কথা কয় না? পাওয়ারের মালিক কে? কিয়ামতের ময়দানে যখন পশু পাখির বিচার হয়ে যাবে, এবার আল্লাহ পশু পাখিরা বলবেন, এই পশু পাখি, আনা খলাকতুকুম ওয়া সাখখারতুকুম লিবানি আদম। পশু পাখি, আমি তো দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম এই মানব জাতির সেবা করার জন্য। যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের খেদমত করার জন্য। ওই সাপের বিষ দিয়া আমাদের খেদমত ঔষধ হয়, সবকিছু বান্দার সৃষ্টির জন্য। রব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে সৃষ্টি করেছিলাম মানুষের সেবা করার জন্য। ওয়া কুনতুম মুতিঈনা ইয়াহুম আইয়ামা হায়াতিকুম। তোমরা যতদিন দুনিয়াতে ছিলে মানুষের তো সেবা করেছো, আজকে তো দুনিয়া নাই, হাসরের ময়দান কায়েম হয়ে গেছে রে পশু। মানব জাতি যদি জান্নাতে যায় রহমতের ফিরিস্তা রেডি, জাহান্নামে গেলে ফিরিস্তারা ডান্ডা বেড়ি নিয়া রেডি। অতএব ফিরিস্তারা একটা কাজ কর, ফারজিউ ইলা কুনতুম কুনু তুরাবা, মাটি হয়ে যা। মুহূর্তের মধ্যে সমস্ত পশু পাখিগুলো মাটি হয়ে যাবে।